পুলিশের সাদা কাপড়ে মুড়িয়ে ভ্যানগাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে শাহজালাল নামের এক কৃষকের মরদেহ। অন্যদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় শাহজালালের স্ত্রী পারুল বেগম, যাকে ঘুমের মধ্যে নৃশংসভাবে অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। 12 জুলাই রবিবার রাতে গাইবান্ধা উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিরপাড় এলাকায় ধারালো দিয়ে চাচা শাহজালালকে তার অভিযোগ উঠেছে আপন ভাতিজা গোলাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক। খবর পেয়ে পুলিশ ধারালো ছুরি জব্দ করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অভিযুক্ত গোলাম হোসেনের মানসিক সমস্যা আছে বলে মনে করেন স্থানীয়রা। এখানে ভাসছে নাকি চাচাকে আর কি মারছে, পালাতে ফেলে দিয়েছে আর কি, পরে উনি পালাতে পারি না। কারণ কি, কারণ কোনো খুঁজে এখনো পাওয়া যায়নি আর কি। দুজনের মারছে, মাথার সমস্যা, দুজনের মানে ভাইসের মাথার সমস্যা আর কি। নিহত শাহজালালের স্ত্রী পারুল বেগমের বর্ণনায় উঠে এসেছে রাতের ঘটনার বিস্তারিত। ঘুমেছি, আমি তো ঘুমেনের পরে ওই ঘরের মধ্যে গ্যাংরাইছি, গ্যাংরার সাথে আমি তখন উঠে গেছি। আমি তখন উঠে যায় দেখি ওখানে অস্ত্র আছে, মারি ফেলে থুয়ে আলোটা দেওয়ার সাথে দৌড়েছে আমার ভাইসতে গোলাপ হোসেন। পরে তাই দৌড় মারছে, আমি তো এখন নিয়ে টানাটানি করে আছি। না আমি একেবারে আজীবনের মনে ফাঁসি তুলিয়ে মারি দেন। ঘটনাস্থল পরিদর্শন করে ফুলচুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাত্রিবেলা আমরা 999-এর মাধ্যমে জানতে পারি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো প্রাথমিকভাবে যেটা আমরা এলাকায় জানছি আর কি, এলাকার তাদের আত্মীয় স্বজনের কাছে, যে তার ভাতিজা আর কি, আপন ভাতিজা চাচাকে আর কি ধারণা করছে। তো এটা আমরা তদন্ত করতেছি, তদন্ত সাপেক্ষে তারপর আমরা জিনিসটা মূল ঘটনা কি রহস্য উদ্ঘাটন করতে পারবো। তো এটা তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, যেটা প্রাথমিকভাবে আমরা জানছি। এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ কিংবা দেয় নাই, তবে আমাদের আইনগত প্রক্রিয়াধীন আমরা কাজ করতেছি আর কি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।